আগামীতে আসবো হজ করতে মক্কায়, তার পূর্বে হজ হবে না, তার পূর্বে আমাদের হজ কিসমতে নাই। মদিনা থেকে আগত 2100 সাহাবীকে নিয়ে বিশ্বনবী আবার পুনরায় মদিনায় রিটার্ন যাচ্ছেন, কাফেলা রেডি, চলে যাবেন। সব গুছিয়ে গাছিয়ে তিনি অলরেডি মদিনা যাওয়ার জন্য তৈরি হয়ে গেলেন। ঠিক এমন সময় কে যেন একজন যুবক একটুখানি দাঁড়ান, ও আল্লাহর পয়গম্বর একটুখানি দাঁড়ান, আমাকে না রে আপনি যাবেন না। বিশ্বনবী যুবক মানুষের কান্না শুনে হত চুকিয়ে গেলেন। আমার কোন সাহাবী কি পড়ে রইল নাকি এমন করে কাঁদে কি? আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, অপেক্ষা করলেন। কিছু সময় দাঁড়িয়ে থাকবার পরে তিনি দেখতে পেলেন একজন যুবক অনেকটা দূর থেকে ছেঁড়া ফাটা জামা গায়ে দিয়ে টুকরে টুকরে কাঁদতে কাঁদতে আল্লাহ নবীর কাছে আসছেন। হাত খোলা, তার শিকল দিয়ে বাঁধা, গায়ে ছেঁড়া ফাটা জামা। বিশ্ব নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না না, আপনি আমাকে মদিনাতে না নিয়ে মক্কায় রেখে যাবেন না। বিশ্ব নবী বললেন, কে তুমি? আমার নাম আবু জান্দাল। তোমার বাবার নাম কি? আমার বাবার নাম আবু সুহাইল। পাশেই দাঁড়িয়ে আছে আবু সুহাইল। তোমার এই অবস্থা কেন? তুমি কি অপরাধ করেছ? আল্লাহর নবীর সাহাবী আবু জান্দাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন অপরাধ আমি করিনি, কেবলমাত্র আপনাকে নবী বলে মেনে নিয়েছি, আপনার আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছি। এই অপরাধেই তারা আমার এই হাল করেছে, এই অবস্থা করেছে। আপনার আল্লাহকে প্রভু বলে নেওয়ার অপরাধে, আপনাকে নবী বলে মেনে নেওয়ার অপরাধে তারা আমার হাতগুলাকে বেঁধেছে, তারা আমার পা গুলাকে বেঁধেছে, তারা আমাকে চাবুক পেটা করেছে, আজ কয়েকদিন আমাকে না খাইয়ে ফেলে রেখেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার পা গুলাও বাঁধা ছিল, হাত গুলাও তো এখনো বাঁধা আছে। আমি শুনলাম আপনি নাকি এসেছেন হুদায়বিয়ায়। আমি মক্কার একজন মাকে ডেকে বললাম, ওগো মক্কার মা, আমার পায়ের বাঁধন গুলাকে একটু খুলে দেবা, কারণ আমি শুনেছি আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ হুদায়বিয়ায় এসেছে। ওই মায়ের অন্তরে আমার চোখের পানি দেখে মায়া হলো। ইয়া রাসূলুল্লাহ, মক্কার ওই মা আমার পায়ের বাঁধন যখন খুলে দিল, আমি দৌড় দিলাম হুদায়বিয়ার দিকে, জানি আপনি হুদায়বিয়ায় এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার বড় তামান্না, আমি প্রাণ ভরে আমার আল্লাহকে একটু সিজদা দেব, আমি প্রাণ ভরে আমার আল্লাহর বন্দেগী করব। কিন্তু দুঃখের বিষয়, মক্কার বেঈমান বেদিন ধর্মহারারা, কুফারে কুরাইশেরা, নেতা লিডারেরা আমার হাত গোলাকে বেঁধে ফেলেছে, আমার পা গুলাকে বেঁধে ফেলেছে। আজ 3 দিন হয়ে গেল, তারা আমাকে পানি পর্যন্ত পান করতে দেয় না। শুনেছি আপনি এসেছেন হুদায়বিয়ায়, তাই আপনার কাছে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, না না না, আমাকে মক্কাতে নয়, একটু সঙ্গে মদিনাতে নিয়ে চলুন। বিশ্বনবী বললেন, না, আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। ও আবু জান্দাল, আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে পারবো না। হযরত আবু জান্দাল চোখের পানি ছেড়ে দিয়ে, দরদর করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাবেন না, আপনি আমার শারীরিক অবস্থা দেখেন নাই, আমি কোন অপরাধ করিনি, কেবলমাত্র আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি, আপনার নবুয়তকে স্বীকার করে নিয়েছি। এই কারণে তারা আমাকে মেরেছে, তারা আমাকে গালি দিয়েছে। আমি যখন তাদের কাছে একটু পানি চাই, বিনিময়ে তারা আমাকে চাবুক দেয়। যখন তাদের কাছে খাবার চাই, বিনিময়ে তারা আমার কয়লা খাংরা লাল টকটকে আগুন দেয়। না না না, আমাকে খাবার দেয় না। তারা আমার হাত গুলাকে বেঁধেছে, আমার পা গুলাকে বেঁধেছে, মরুভূমির উপরে কয়লার লাল জ্বলন্ত আগুন গুলা বিছিয়েছে, অতঃপর আমাকে সেই আগুনের উপরে চিৎ করে শুইয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার পিছনের গোশত, চামড়া, হাড় হাড্ডি পুড়ে কয়লা হয়ে গেছে। আপনি আমার
পিছনের দৃশ্যটা একটু দেখুন। আমার তো হাত বাঁধা, আমি জামা উঁচু করে আমার পিছনের দৃশ্যটা আপনাকে দেখাতে পারবো না। আপনি সাহাবীদেরকে বলুন আমার পিছনের দৃশ্যটা একটু দেখুন। হযরত ওমর আস্তে আস্তে আবু জান্দালের জামাটা উঁচু করল। ও মুসলমান ভাইরা, হযরত ওমর আবু জান্দালের পিছের দৃশ্য দেখবার সঙ্গে সঙ্গে ওমর তাজা মানুষ, শক্তিশালী মানুষ, থরথর করে কাঁপতে কাঁপতে জমির উপরে পড়ে গেছে। আল্লাহর নামে আবু জান্দালের পিঠের দৃশ্য দেখবার পরে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে বললেন, রব্বুল আলামিন আল্লাহ, মানুষ এত নিষ্ঠুর হতে পারে আমার জানা ছিল না। মুসলমান ভাইরা, বিশ্বনবী আবু জান্দালের পিঠের দৃশ্য দেখবার পরেও আবু জান্দালকে লক্ষ্য করে বললেন, আবু জান্দাল, না না না, আমি তোমাকে সঙ্গে করে মদিনাতে নিয়ে যেতে পারবো না। কারণ আমি তাদের সঙ্গে সন্ধি করে ফেলেছি, আমি তাদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি। মক্কার কোন মানুষ যদি আমার কাছে আসে, আমি তাকে আপনাদের মাঝে রিটার্ন করতে বাধ্য থাকবো। সুতরাং আমি তোমাকে সঙ্গে নিয়ে যেতে পারবো, তুমি বাড়িতে চলে যাও। তোমার বাবা কি তার কোনো প্রতিবাদ করে না? তোমার উপরে এত অত্যাচার নির্যাতন হচ্ছে, এজন্য তোমার বাবা কি কোনো প্রতিবাদ করে না? হযরত আবু জান্দাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার নেতৃত্বেই তো আমার উপর অত্যাচার চলে, স্টিমুলার চলে। বিশ্বনবী বলেন, হায় রে কপাল পোড়া, তোমার বাবাও তোমার বিপক্ষে চলে গেল, কালিমা পড়বার অপরাধী। হযরত আবু জান্দাল দুঃখিত কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, বাবা শুধু